হাদি আর জন্ম নিবে না। এই হাদি একটাই, মৃত হাদি জীবিত হাদির চেয়ে অনেক শক্তিশালী। আওয়ামী লীগকে আর কখনো প্রশ্রয় দিবে না। আওয়ামী লীগের ব্যাপারে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, কারণ আওয়ামী লীগ এখন একটা মাফিয়া, আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ এখন ক্লিন মিশনে নেমেছে। তাদের আর উন্নয়নের কোনো গুণগান নাই, তাদের আর কোনো এই দেশের ভিতরে বলার মতো কিছুই নেই। তারা এখন শুধু বদলা নিতে চায়, আমাদেরকে হত্যা করতে চায়, এই হত্যার রাজনীতি তারা করতে চায়। এর জন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে একটা ইস্তিহার দিতে হবে, সমস্ত এমপিদেরকে অদা করতে হবে। এই ওসমান হাদির লাশকে সামনে রেখে বলতে চাই যে আমরা যেন আর কখনো আওয়ামী লীগকে দোসরদেরকে যাতে আমরা লালন পালন সুযোগ না দিই। আজকে শুধু হাদির জানাজা আসেনি, আমরা এসেছি ভারতের আধিপত্যের বিরুদ্ধে এক কণ্ঠস্বর, বাংলাদেশের গণতন্ত্র সমুন্নত রাখার এক কণ্ঠস্বর, এক মহাযোদ্ধা হাদির জানাজা এসেছি। আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষের এই যে ঢল, কারণ এটা শুধু হাদির জন্য কেউ আসে নাই, একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রামের যে কণ্ঠস্বর তার জানাজা এসেছে। আজকে হাদির মৃত্যুতে আমরা আল্লাহর কাছে মার্জনা করি, আল্লাহ যেন সকল ভুল ত্রুটিকে উপেক্ষা করে মার্জনা করে যেন আল্লাহ শহীদি মর্যাদা দেয় এই বীরকে, এটাই আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ। আজকে দেখেন হাদির এই মৃত্যুকে স্মরণ করিয়ে দেয় আগামী দিনে যারা আমরা গণ অভ্যুত্থানের সম্মুখীন যোদ্ধা ছিলাম, আমরা কেউই হয়তো রেহাই পাবো না। কিন্তু একটি প্রশ্ন, একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই ওই জারজদের, যারা আমাদের মধ্যে বসে ঘাপটি মেরে গেছে, ওই কুলাঙ্গাদের স্মরণ করিয়ে দিতে চাই। এক শহীদ আবরারকে হত্যা করে লক্ষ লক্ষ শহীদ আবরারের জন্ম হয়েছিল, তাই 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল, ফ্যাসিস্টরা বিদায় হয়েছিল। আজকে এক হাদির কণ্ঠকে রোধ করে কোটি কোটি হাদি জন্ম নিবে প্রত্যেকটি ঘরে ঘরে। যেই হাদির উত্তরসূরি আমরা চাই একটা মানবিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম আমরা চালিয়ে যাব। সকল আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। বাংলাদেশকে যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারবো, সেই ব্রিটিশ আমাদের গোলামি দেখেছি, আমরা গোলামি থেকে বের হতে পারিনি। 54 বছরে গোলামি দেখেছি। এই তরুণ প্রজন্ম গোলামি থেকে বের হতে চায়, একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আজকে দেখেন হাদির লাশের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে হাজার হাজার পুলিশ দিয়ে, যদি 100 ভাগের 1 ভাগ জীবিত হাদিকে নিরাপত্তা দিত, হয়তো আমাদের এই হাদিকে আজকে হয়তো হারাতে হতো। আজকে তার সন্তান কি জানে তার বাবা শেষ এতিম হয়ে গেছে? আজকে তার সন্তান কি জানে এই দেশের মানুষরাই তার বাবাকে, যারা আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে, তার বাবাকে তারা হত্যা করে ফেলছে? সেই সন্তান কি জানে একদিন বড় হয়ে হয়তো জানবো এই দেশের মানুষই তাকে হত্যা করে ফেলেছে শুধু দেশের জন্য কথা বলার জন্য, দেশ মাতৃকার জন্য কথা বলার জন্য, অন্য কিছুর জন্য নয়। এমন রাষ্ট্রকে চেয়েছিলাম 2024-এর গণঅভ্যুত্থানের পরে একটি স্বপ্নের বাংলাদেশ স্বপ্ন দেখেছিলাম, একটি মানবিক বাংলাদেশ হবে, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো, একটা মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতটা ভঙ্গুর আমার বিশ্বাস হয় না। আন্তদেশীয় কোন ষড়যন্ত্র চলছে, বিদেশি প্রশিক্ষণ দিচ্ছে, গেরিলা প্রশিক্ষণ। আমার দেশের মানুষ, আমার দেশের স্বাধীন দেশের মানুষকে হত্যা করার জন্য, পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য বাজেট হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা কবে জাগব? কবে আমাদের বিকশিত হব? ব্রেন কবে মেধা খুলবে? আর কত লাশ পড়বে? আপনার কি দেখছি আমরা আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে তার জীবন দিতে হয়েছে। আজকে হাদিকে দেখলাম, আগামী দিনে আরেকজনকে। এই লাশের মিছিলকে কখনো স্তব্ধ হবে না? আমরা কি রুখে দিতে পারবো না? আগামী স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের রুখতেই হবে। আজকে হাদির উত্তরসূরি হিসেবে জানাতে এসে শপথ করছি দেশকে সমুন্নত রাখতে, আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করতে এই সংগ্রাম অব্যাহত ছিল যে আসলে বাংলাদেশের জনগণ সম্ভবত একটা সম্পৃক্ততার মধ্যে নেই, কিন্তু আজকে হাদির এই মৃত্যুতে আমরা যে আবারও প্রমাণ করছে যে আমরা আসলে আমাদের দেশের ক্ষেত্রে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। আজকে যেমন সবাই সম্মিলিতভাবে আমরা জানাজা অংশগ্রহণ করেছি, তেমনি করে আরও সামনে যদি আরও কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, তেমনি করে আমরা সবাই মিলে আমরা এই অরাজক পরিস্থিতিকে আমরা শক্ত হাতে আমরা দমন করব। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এত লোক হয়নি, আজকে এই পরিমাণ লোক হবে। প্রত্যেক সেকেন্ডে কয়েক হাজার। জিয়াউর রহমানের পরে যদি কোনোটা হয় তাহলে এই জানা যায়। কেন জানা যায়? মানুষ কেন হইল? অবশ্যই হবে, কারণ সে দল মত নির্বিশেষে যুদ্ধ করে গেছে। হাদি আর জন্ম নিবে না। এই হাদি একটাই আসি জানাজা অ্যাটেন্ড করার জন্য,
হাদি ভাইয়ের। হাদি আমি শহীদ হাদি ভাইয়ের জন্য দোয়া করার জন্য। হাদিকে এত ভালোবাসেন? এত ভালো, সারা বাংলা হাদিকে ভালোবাসেন। যে মানুষ তার ন্যায্য কথার জন্য আজকে সে জীবন দিয়ে দিল, শুধু ন্যায্য কথার জন্য। এই ভারতের ফ্যাসিস্ট যে প্রথম থেকে আমাদের 1971 সালের পর থেকেই যারা আমাদের দেশের জন্য লড়ছে, প্রত্যেক মানুষকে জীবন দিতে হয়েছে। কেন আজকে শুধু আমাদের এই জানাজার যে শরিক, এই লক্ষ লক্ষ মানুষের যে শরিক, এটার মাধ্যমে প্রমাণ করে দেবে যে এই ভারত যদি আমাদেরকে আবারও সেই আমাদেরকে মানুষকে যদি খুন খারাপি করে, এই আমরা ভালো মতো করে শুধু জানাজা নয়, হাদি যে সম্মান পেয়েছে আর এই বাংলার বুকে হাদির মতো সম্মান আর কেউ পাবে না। আমরা 100 বছরেও হাদির মতো লোক আমরা পাবো না এই বাংলার বুকে। আমরা আর পাবো না। আমরা কি হারাইছি? বাংলাদেশের একটি সূর্য সন্তান হারিয়ে গেছে। আমরা সূর্য সন্তান হারিয়েছি। 100 বছরেও এই হাদি পূর্ণ হওয়ার মতো না। 100 বছর আর শান্তি হবে না দেশে, আর শান্তি হবে না যে পর্যন্ত ভারতের আগ্রাবাদ এই দেশ শাসন করবে। এই পর্যন্ত বাংলাদেশে কোনো দিন সফল বয়ে আনবে না বাংলাদেশের। নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের সর্বকালে সারা জনতা হিসাবে গণ্য হবে। আর হাদি তো তারা একটা মারছে, লক্ষ লক্ষ হাদি, কোটি কোটি হাদি বাংলার মাটিতে জন্ম নিয়েছে। আমি বিবাহিত, আমার যদি ছেলে হয় আমি নিঃসন্দেহে তার নাম হাদি রাখবো। কেননা হাদিরা মরে না, হাদিরা লক্ষ তরুণের বুকে দারুণ হয়ে থাকবে। ইতিহাস তৈরি হয় ইতিহাস পড়ার জন্য। আমরা পূর্বে যে সমস্ত ইতিহাস পড়েছি তারাও নেতা ছিল। বর্তমান প্রজন্মের যে নেতা জন্ম নিয়েছিল উসমান হাদি, আমি পূর্বে সেই নেতাগুলো দেখি নাই, কিন্তু বর্তমান প্রজন্মের নেতা উসমান হাদিকে আমি আমার চোখে দেখেছি। তাকে আমি বুকে ধারণ করব। আমি আমার ছেলের নাম রাখবো উসমান হাদি, এবং বাংলার ইতিহাসে উসমান হাদির মতো জন্ম নিবে ইনশাআল্লাহ। ভারত বিরোধী আন্দোলন করার জন্য হাদি তৈরি করতে হবে। আমাদের প্রত্যেক ঘরে ঘরে একজন করে হাদি না, লক্ষ লক্ষ হাদি প্রতিটা ঘরে তৈরি হবে। কেননা বাংলার ইতিহাসে ভারত বিরোধী আন্দোলন করার জন্য হাদিরা তৈরি হবে ইনশাআল্লাহ। হাদি ভাই হচ্ছে পুরো বাংলাদেশের। হাদি ভাই কোনো রাজনৈতিক দলের না, হাদি ভাই কোনো সংগঠনের না। হাদি ভাই হচ্ছে ইনকিলাব মঞ্চের সংগঠন হইল, তিনি ছিল পুরো বাংলাদেশের একজন নাগরিক, তিনি ছিল সার্বভৌমত্বের লড়াইয়ের প্রতীক। সুতরাং আমরা হাদি ভাইকে জাতীয় নাগরিক হিসেবে দেখি, জাতীয় প্রতীক হিসেবে দেখি। হাদির যে ওই যে সন্তান কোলে নিয়ে যে হাদির ছবিটা দেখলে আসলে আমারও একটা সন্তান আছে, এই ছবিটা দেখার পরে আসলে আর ঠিক আছে বুক ভেঙে যাচ্ছে এমন একটা অবস্থা হাদির এই ছবি দেখার পরে। এবং তার যে আমি কতগুলো আলোচনা শুনেছি, হাদির যে আলোচনাগুলো সে সংস্কৃতির ভিতরে ঢুকে যেগুলো কেউ আলোচনা করে নাই বাংলাদেশে এই 50 বছরে, হাদির আলোচনাগুলো তার আলোচনা নিয়ে আসছে। আমি দেখছি যে আপনার জালুকাঠি নলছিটির একটা আলোচনা সে করতেছিল যে কুলহাটি হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড সে নিয়ে আসছে। এটা আমরা আমাদের লাইফে কখনো শুনে নাই। হাদির যেভাবে বর্ণনা করেছি বিষয়টা, যে আসলে কল্পনাকে আসলে যারা এই দেশকে অন্যের সাংস্কৃতিক গোলামে পরিণত করতে চায়, আমাদের জনগোষ্ঠীকে, তাদের কাজ এই হাদিকে হত্যা করা হয়েছে। এটা আমাদের আপনি দেখবেন এই তদন্ত করতে গেলে আমাদের হত্যাকারী কেন 24 ঘন্টায় বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক উন্নত। বিগত সময়গুলোতে আমরা দেখেছি একটা আসামি পালিয়ে গেল, গুলি করলো, রাজপথে শুট করলো, মোটরসাইকেল দিয়ে আসে পালিয়ে গেল। আমরা মনে করি এখানে আমাদের বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করেছে এত সময়, এবং অন্য দেশের এজেন্টরাও এদেশের আইন শৃঙ্খলাতে ঢুকে আছে, তারা এই খুনিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। আমরা মনে করি হতে পারে হাদির এই মৃত্যু বা আত্মত্যাগ এর মাধ্যমে আমাদের বাংলাদেশে হয়তো ভারতীয় আধিপত্যবাদ চিরতরে মুক্ত হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মৃত হাদি জীবিত হাদির চাইতে অনেক শক্তিশালী। আপনারা বিভিন্ন সময় দেখতে পাচ্ছেন যে হাদি ভাই যখন শাহবাগ, মতিঝিল এইসব এলাকায় প্রচারণা করতো, তখন তার সাথে কয়জন লোক থাকতো, কিন্তু এখন দেখেন কত মানুষ, লাখো লাখো ভাই তার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র জানাজা দেওয়ার উদ্দেশ্যে। অর্থাৎ আমরা এটা দেখতে পাচ্ছি যে হাদি ভাইয়ের জন্য আজকে অনেক মানুষ ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে, শিক্ষকতা ছেড়ে, নানান প্রান্ত থেকে, যেমন আমি একজন ছাত্র, আমি নিজেও এসেছি এখান থেকে অংশগ্রহণ করার জন্য। একটা কারণ সেটা হচ্ছে যে হাদি আমাদের আপনজন কেউ না, কিন্তু হাদি আমাদের আদর্শের ভাই। আর আগামী দিনের যে রাজনীতি সেটি হবে যে আপন ভাইয়ের জন্য আমার মনে হয় না এত খারাপ লাগে যেটা আমরা হাদি ভাইয়ের জন্য আমাদের এত খারাপ লাগছে। সবচেয়ে বড় জানাজার সমাগম আমার কাছে মনে হচ্ছে এটাই হবে। উদ্দেশ্য আমি এখানে আসছি জানাজা পড়ার জন্য হাদি ভাইয়ের। আমার দৃষ্টিকোণ থেকে হাদি ভাইকে একজন সত্যিকার দেশপ্রেমিক
যদিও আমার এলাকায় আমার এক বড় ভাই মারা গেছে আজকে, তার জানা তার দাফন বাদ দিয়ে আমি এখানে আসছি কেন? আমার মনে হচ্ছে হাদি ভাই সত্যি একজন খাঁটি দেশপ্রেমিক, ওই হিসেবে আমি তার জানা অংশগ্রহণ করার জন্য আসছি। আমার জন্মের পর থেকে আমার এই 35-40 বছর বয়সে মানে তার মতো দেশপ্রেমিক আমার কাছে আমার দৃষ্টিতে কখনো কাউকে দেখি নাই। আমার কাছে মনে হচ্ছে সেই দেশপ্রেমিক, আমি এই জন্য আমি তার জানাজাকে অংশগ্রহণ করার জন্য আসছি। আল্লাহ তাআলা তাকে বেশ কিছু দান করুক, দান উচ্চ মাকাম দান করুক, এছাড়া আমাদের আর বড় কিছু নাই।